অভিমান কিন্তু আমরা সবার সাথে করতে পারি না। খুব কাছের মানুষগুলোর সাথেই আমরা অভিমান করি, কারণ আমরা জানি সে ছাড়া এই অভিমানগুলোর ভাষা কেউ বুঝবে না। ভালোবাসার মানুষ ছাড়া পৃথিবীতে আর কেউ স্যাক্রিফাইস করে না। এই ভালোবাসার মানুষ হতে পারে রক্তের সম্পর্কের কেউ, অথবা রক্তের সম্পর্কের বাইরের কোনো প্রিয়জন। হাতের উপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন। সম্পর্কের ছোট ছোট কারণে রাগ করা, অভিমান করা থেকে বিরত থাকুন। দেখবেন সম্পর্কের চাহিদাগুলো ভুলে যাবেন, সম্পর্কের গভীরতাকে ফিরে পাবেন। অভিমান নেই, রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। প্রেম ভালোবাসা হলো আপেক্ষিত বিষয়, কারোর জন্য স্বর্গসুখ বয়ে আনে, আবার কাউকে ভাসিয়ে দেয় দুঃখের সাগরে। প্রতিটি মানুষকে অভিনয় শিখে রাখা উচিত, তবে কাউকে ঠকাতে নয়, কষ্টের সময় নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্যই পড়ে। আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায়, তবে আমিও তার ভালো থাকাকে নষ্ট করতে চাই না। খুব কাছের মানুষগুলো যখন হঠাৎ করেই বদলে যায়, সত্যি নিজেকে তখন খুব অসহায় বলে মনে হয়। আমি যদি কখনো দূরে সরে আসি, তাহলে বুঝে নিও তোমার ব্যবহার আমাকে দূরে সরে আসতে বাধ্য করেছে। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। পছন্দ করা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানতে চাও? তাহলে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। যখন তুমি কোনো ফুল পছন্দ করো, গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো। আর যখন তুমি কোনো ফুল ভালোবাসো, তখন তুমি প্রতিদিন সেটার জন্য গাছে পানি দাও। নীরবতার অনেক ক্ষমতা, এটা তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষ তোমার সামনে হঠাৎ চুপ হয়ে যাবে। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। কাউকে কখনো তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। কিছু কিছু মুখোশধারী মানুষ দেখলে বোঝা যায় না ভালো নাকি মন্দ, মুখে মিষ্টি ভাষা আর অন্তর বিষ ভরা।